হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমের দুটো আচার তোমাদের সাথে শেয়ার করবো। একবার দেখলে খুব সহজে করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো প্রথমে আমি 5টা আম নিয়েছি। আমটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। আর এই জায়গায় আমগুলো দেখো একদম কচি। আমগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবো। এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, আর এই আমগুলোর মধ্যে কিন্তু এখনও আটি হয়নি। দেখো এটা আম পরিষ্কার করে নিলাম। এই আটিটা দেখো একদম নরম আটি ছিল। এভাবে প্রথমে আমি সবকটা আম কেটে নেবো। আর এইভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি আগে কিন্তু জলে দেবো না, কারণ জলে দিলে পরে কিন্তু কাটবো। কথা বলতে বলতে সবকটা আম দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমটা কাটার জন্য এই জায়গায় ছুরি নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু কাটাটা দেখবে, এইভাবেই তোমরা কেটে নেবে। এই দেখো পুরো আমটা মানে আমি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাটবো না, হালকা নিচের দিকে কিন্তু লাগানো থাকবে। এইভাবে প্রথমে সবকটা আম কেটে নেবো। আর দেখো এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, একদম পাতলা পাতলা করে নিয়েছি। একটু সময় ধরে তোমরা করবে, যারা নতুন তাদের একটু সময় লাগবে, কিন্তু একটু সময় ধরে করবে। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর খুব সহজে করে নিতে পারবে। এইভাবে করলে আমের আচারটা কিন্তু আমের মানে যে রসটা বা মশলা সব ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে সবকটা আম আমি কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি। এবার এদিকে একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে একটু জলটা বেশি পরিমাণে মানে 2 বাটি জল নিয়েছি। এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে তোমরা ইচ্ছে করলে লবণটা স্কিপও করতে পারো। এবার এর মধ্যে আমি দেখো একে একে করে সব আমগুলো নিয়ে রাখবো। এই আমগুলো আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে আমের মধ্যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। আর লবণ জলে ভিজিয়ে রাখলে এর যে লেয়ারগুলো দেখো কেটেছে সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে এসেছে। আর দেখো আমের লেয়ারগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, আর জলটা দেখো কতটা কালো হয়েছে। এবার এর থেকে আমি সব আমগুলো এইভাবে তুলে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো বড় চামচের 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আমি পাঁচফোড়ন নিলাম, তোমরা কিন্তু এর সাথে মানে আলাদা আলাদা করে নিতে পারো, যেরকম জিরে, মৌরি, ধনিয়া, তারপরে মেথি, শুকনো লঙ্কা। আমি এই জায়গায় শুধু পাঁচফোড়ন দিয়েছি, শুধু পাঁচফোড়ন নিলেও কিন্তু হবে। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি, পাঁচফোড়নটা তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম। এই তেলটা কিন্তু তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো। এবার এই তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দেখো সেই চামচেরই হাফ চামচের এরকম একটু পাঁচফোড়ন সম্বাদ দিলাম। এবার পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নেব। পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমগুলো রেখেছে আমগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি ও এর সাথে হাফ চামচেরও কম মানে প্রয়োজন মতো হলুদটা নিয়ে নিতে হবে। এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে হালকা ভেজে নিতে হবে। এইভাবে যদি আমটা হালকা ভেজে নিই তাহলে কিন্তু আমের আচারটা করলে অনেক দিন থাকবে। আমগুলো হালকা ভেজে নিয়েছি। এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না। এই আমগুলো যেহেতু একটু মিষ্টি ছিল তাই আলাদা করে কিন্তু আমি ভাপাইনি। তোমাদের কাছে যদি টক আম হয় তাহলে একটু ভাপিয়ে নিতে পারো। এইভাবে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে, আর গলে গেলে কিন্তু একটু ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিলাম। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি চিনি নিয়েছি, আর চিনির বদলে তোমরা কিন্তু গুঁড়ো নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম পছন্দ হয়। এখানে দেখো আমি প্রথমে 1 বাটি তারপর হাফ বাটি মানে 200 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার হালকা হাতে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন খুব জোরে কিন্তু মানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এবার মিডিয়াম টু হাই আগুনে এই চিনিটা আরও 2 থেকে 3 মিনিট জাল দিলে কিন্তু এর সাথে মিশে যাবে। একদম মিডিয়াম আগুনে কিন্তু রান্না করা যাবে না, তাই একটু আগুনটা জোরে দিয়ে কিন্তু রান্না করতে হবে। এইভাবে চিনিটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা খুব বেশি কিন্তু ঝাল লাগবে না, যেরকম ঝাল খাবে সেই হিসাবে নেবে। খুব সামান্য পরিমাণে নিয়েছে। আর এই সময় একটুখানি দেখে নেবে মিষ্টি, ঝাল, নুন সব ঠিক আছে নাকি, তাহলে মিষ্টি লাগলে কিন্তু সামান্য একটু দিয়ে দিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে দেখো 3 মিনিট রান্না করে নিয়েছি, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা করছি একটু দানাদারভাবে কিন্তু আমি বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি গুঁড়ো করবো না। এবার এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই আচারের শিরাটা যাতে জমে না যায় তার জন্য এই জায়গায় দেখো 1 চামচ আমি লেবুর রস দিয়েছি। এই লেবুর রস দেওয়াতে কিন্তু শিরাটা জমে যাবে না, শিরাটা কিন্তু পাতলাই থাকবে। এখানে দেখো আমের আচারটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই আমের আচারটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরপরে আচারটা কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা বড় গেটার এনেছি। গেটারের এই সাইডটা দিয়ে আমি আমগুলো গেট করে নেবো। যেহেতু আমি বলেছি আমি ঝুরি আচার করব, একদম ছোট গেটারটা দিয়ে করলে কিন্তু আমগুলো একদম গুঁড়ো গুঁড়ো মানে একদম মিহি হয়ে যাবে। আর মিহি হয়ে গেলে কিন্তু আমার ততটা ভালো লাগে না, তাই এই বড় গেটার দিয়ে আমি গেট করে নিচ্ছি। এইভাবে বড় বড় দেখো, এইভাবে বড় বড় হলে মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব সাধারণভাবে এই আমের আচারটা করছি, আর এখন কিন্তু খুব সহজেই আম পাওয়া যায়। বললাম এই আম দিয়েগুলি করি, আমগুলি নষ্ট না করে এইভাবে আচার করে রাখলে কিন্তু অনেকদিন খেতে পারবো। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর তার সাথে কিন্তু আমারও আচারটা করা হয়ে গেল। অনেক সময় আলসামির জন্য আচার করা হয় না।
ভাবলাম এইভাবে আচার করলে যেহেতু অনেক দিন থাকে, তাহলে তোমাদের সাথে শেয়ার করো। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। এইভাবে প্রথমে আমি সব আমগুলো নিয়ে নেবো। এই উপরে এই দেখো একটা পর্দার মতো থাকে আটির মধ্যে, সেই পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে। বন্ধুরা এখানে দেখো সব আমগুলো আমি গেট করে নিয়েছি। আর দেখো এরকম গেট হলে কিন্তু দুর্দান্ত হবে। এবার এই আমের মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে। খুব বেশি কিন্তু মিষ্টি লাগবে না, কারণ আমগুলো কিন্তু হালকা একটু মিষ্টি মতো হয়ে গিয়ে এটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমের সাথে এভাবে মিশিয়ে নিলাম। এবার এই আমের মধ্যে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন এই হলুদ ও লবণটা এর সাথে মিশিয়ে নাও। দেখো চিনিটা আগে দেওয়ার কারণ হলো চিনিটা কিন্তু একটু গলতে টাইম লাগবে, তাই চিনিটা আমি আগে মেখে নিয়েছি। আর লবণ ও হলুদ মেখে রাখলাম। এবার এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, দেখবে চিনিটা মিশে যাবে। আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো বড় চামচের আমি 2 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, তোমরা পাঁচফোড়ন, জিরে, তারপরে ধনিয়া সব কিছু আলাদা আলাদা করে নিতে পারো, কিন্তু আমি একসাথে নিলাম। একসাথে নিলেই কিন্তু আমার মনে হয় বেশি সুবিধা হয়। 2টো শুকনো লঙ্কা নিয়ে নেবো। এখন হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। পাঁচফোড়নের হালকা কালার চেঞ্জ হলে তাহলে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা থাকবে না। তার ভেজে নিয়ে তার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এখানে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি বাটবো না, এটা একটু ঠান্ডা করে নেবো, তাহলে কিন্তু বাটাটা ভালো হবে। আর পুরো মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানাভাবে আমি বেটে নেবো। এখানে দেখো আমটা মেখে রাখাতে আমার থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই আমটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো। মিডিয়াম আগুনে আমটা কিন্তু এখন এইভাবে রান্না করবো, খুব জোরে আগুন দেবো না। মিডিয়াম আগুনে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর আচার হবে। এর মধ্যে যে জল ভাবটা আছে সে পুরো জল ভাবটা টানিয়ে নিতে হবে। অনেক সময় অনেকে বলে যে আমের আচার করলে থাকে না, দেখো এইভাবে আমের আচার করবে, একটুও কিন্তু নষ্ট হবে না। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিই, কারণ জল দিলে আমের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। এরপরে আমি আমের আচার মধ্যে আরও কী দিচ্ছি যে অনেক দিন থাকার জন্য, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে যেহেতু আমটা আমি একদম কুচি করে কেটেছি, তাই এই জায়গায় কিন্তু আমি ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে আমটা কিন্তু একদম গলে যাবে। কারণ গলে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে দেখো একটু দানা দানাভাবে থাকলে কিন্তু যখন মুখে পড়ে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে মিডিয়াম আগুনে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। আর এই সময় মাঝে সাথে একটু নাড়া দিয়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে। এবার একদম মিডিয়াম আগুন এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা কিন্তু আরেকটু টানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই আচারের মধ্যে এখানে যে আমি মশলাগুলো বেটেছিলাম, মশলাটা একদম দানাদারভাবে বেটেছি। দেখো এর থেকে কিন্তু বেশি গুঁড়ো করা যাবে না, একটু দানাদার হলে ভালো লাগে। এই জায়গা থেকে আমি 1 চামচ মশলা নিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দেবো। এবার এই মশলাটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। মশলাটা এই আচারের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। একবার এইভাবে করে দিলে কিন্তু বলবে বারবার করার জন্য। এটা তোমরা এইভাবে করে 1 বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, রসটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এই লেবুর রসটা দেওয়ার একটাই কারণ হলো, লেবুর রসটা দিলে অনেক সময় দেখা যায় আমের আচারের উপরে একটা সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়, সেই ফাঙ্গাসটা কিন্তু পড়বে না। তোমাদের কাছে লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারো। আর এইভাবে তোমরা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর সংরক্ষণ করতে পারবে। এবার আমি এই আচারটা নামিয়ে নিলাম, আর এটা কিন্তু সারা বছর তোমরা রাখতে পারবে।